আমাদের সফর ঋষভ। তো আমরা আজকে ঋষভের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো সফর সঙ্গী কলকাতা থেকে কিছু গেস্ট এসেছে। তো চলুন দেখি আজকের আমাদের সফর ঋষভ। কাছে পৌঁছে গেছি, এখান থেকে লাভা 2 কিলোমিটার। তো আমাদের আজকের গন্তব্য ঋষভ। তো আমরা উনি এসেছে কলকাতা থেকে। দাদা, আপনার নামটা যদি একটু বলেন। এই মেরেছে রে সমীর মিস্ত্রি। মানে আপনি, মানে সমীর মিস্ত্রি। তো আপনার নামটা হলো, আপনার মানে কলকাতা কোথায় থাকেন? কলকাতা চন্দননগর। আচ্ছা, চন্দননগরে থাকেন, ঠিক আছে। চন্দননগর থেকে এই দাদা এসেছে, আরেকজন গেস্ট এসেছে। তো শিলিগুড়ি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে ঋষভ। চলুন দেখি আজকে আমাদের এই সফর ঋষভ। হিমালয়ান হাটে পৌঁছে গেছি, এই সেই আমাদের রিসোর্ট। তো টোটালটাই আমাদের হিমালয়ান হাটের প্রপার্টি। তো চলুন দেখি আজকের আমাদের এই সফর, এই সেই আমাদের আজকের ডেস্টিনেশন। এখানেই আমরা আজকে রাতটা কাটাবো। তো এবং কটেজ রুমও আছে উপরে। এখান থেকে পাহাড়ের টোটাল ভিউটা এত অপূর্ব লাগে। ওই পাশে কালিম্পং, এদিকে সিকিম, ওদিকে কোলাখামের দিকেও আছে। সন্ধ্যার পরে এখানে টোটাল সিকিম এবং কালিম্পংয়ের যেভাবে লাইটগুলো জ্বলে, তো একদম অপূর্ব এক, মানে মায়াবী এক দৃশ্য এখান থেকে আপনি অনুভব করতে পারবেন। তো এই সেই আমাদের ডেস্টিনেশন, এই যে এখানেই আজকে আমরা থাকবো। টোটাল ঋষভের মধ্যে সেরা আমার কাছে মনে হয়। এতদিনের পুরনো আমরা যখন ঘুরোই, আই লাভ ঋষভ লেখা আছে এখানে। তো এই জায়গাটায় এর উপরে কোনো রিসোর্ট হয় না। এক মায়াবী দৃশ্য, আপনারাও আসুন। মন মুগ্ধ করার মতন পজিশন। আমরা হোটেলে পৌঁছে গেছি। তো আমাদের রুমগুলো একটু দেখে নিই। এই আমাদের 104 নাম্বার এবং 101 নাম্বার রুম, এসে আমাদের রুম দিয়েছে। তো আমাদের দুটো রুম। তো এই সেই আমাদের রুম, না রুম ঠিকই আছে। এখান থেকে আমরা টোটাল রাতের ভিউটা পাবো। ওপাশের পাহাড়ের যে সিকিম, কালিম্পং, এবং এখান থেকে সানরাইজের ভিউটা আমরা পেয়ে যাব। তো ঠিকই আছে, আমাদের খুব সুন্দর, ভালোই আছে। টয়লেট বাথরুমের ব্যবস্থা ভালো, এই যে গিজার আছে। তো ঠিকই আছে একদম। আর এর থেকে ভালো আর কিছু হয় না। ঝান্ডু, আমি সিনেমেটিক উঠাচ্ছি, তুমি করো। আমরা হিমালয়ান হাটে মানে বিকেলের স্ন্যাক্স আমাদের দিয়েছে। তো স্ন্যাক্স দেওয়ার পরে, যেহেতু এবার এখন একটু ঠান্ডা মুভমেন্ট শুরু হয়ে গেছে, ঠান্ডা বাইরে ঠান্ডা, তো আমাদের জন্য আগুনের ব্যবস্থা করেছে। এর জন্য একটা এক্সট্রা চার্জ নেয় হালকা পাতলা। তো আমরাও বসেছি এই আগুনের তাপে। এখন এখানে আমাদের গান বাজনা শুরু হবে, এখানে একটা আনন্দ করব আমরা। আপনারাও আসুন। এরকম যে প্রকৃতির সাথে, সামনেই ওই জল জল করছে সিকিম, ও পাশে কালিম্পং, এই পাশে আপনার সিকিমের সম্পূর্ণ লাইটগুলো একদম জলজল করছে। এখান থেকেই সানরাইজের ভিউ এবং কাঞ্চনজঙ্ঘার যে অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। এক অপূর্ব মায়াবী এক তার পরিবেশ। তো আসুন, আপনারাও আসুন এই ইয়েতে ঋষভে, খুব ভালো লাগবে। তো আমরা এখন একটু আনন্দ ফুর্তি করব। তো সবাই আসছে আস্তে আস্তে। আমাদের প্রশান্তবাবু কোথায় গেল? কেমন লাগছে দাদা আপনার অনুভব? Welcome to Zento Music বিভৎস World. বিভৎস। Bluetooth mode. এটা ভাষায় প্রকাশ করা যায় না। আচ্ছা, সেই জিনিস, এই আনন্দ। বাট আসবেন তো বন্ধুদের সাথে আসবেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে ঠিক আছে। তো অবশেষে আমি সাহেবকে পেলাম। ঠিক আছে স্যার, আপনার কীরকম লাগছে? একটা মায়াবী হাতছানি দিচ্ছে এখানে পাহাড়ে, আচ্ছা। সুন্দর আবহাওয়া। হুম।
বিলো 10 চলছে বর্তমানে। হুম, হাওয়া সেরকম নেই, ঠিক বাট আছে। টেম্পারেচার খুব খুব কম। আচ্ছা। যে কোনো খাবার নিয়ে এসছি সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছে। হুম, দারুণ হোটেল, খুব ভালো হুম। ওনাদের ব্যবহার, আতিথেয়তা। আতিথেয়তাও খুব সুন্দর। এখানকার যে অনার আছে ওনার সাথে করে আমরা এই আগুনের ব্যবস্থা করলাম। হুম, অল্প কিছু টাকা নেয়, হুম। বাট খুব সুন্দর। আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ স্যার। এক কাঞ্চনজঙ্ঘার মায়াবী দৃশ্য। চলুন দেখুন, এই যে দেখুন হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ দৃশ্য। যত সময় যাবে কাঞ্চনজঙ্ঘার কালার চেঞ্জ হবে, যেহেতু এখন সকাল 6টা বাজে, এখনও আপাতত হোয়াইটই আছে। আস্তে আস্তে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, পরে আবার হোয়াইট হয়ে যাবে। তো আমরাও এই কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর দৃশ্য দেখার জন্য আপ্লুত। তো আপনারাও আসুন, সত্যি খুব ভালো লাগবে। কিন্তু ওটা লুক ব্রিজে কানেক্টেড না ওটা? এক নিস্তব্ধ, একদম সকাল সকাল এই আমাদের হোটেল হিমালয়ান হাট। দেখো, ওখান থেকে দেখে হাত দেখাও, যাও। দাদু আসছে? এই আর ছবি তুলছে না? এমন একটা ফটো তুললে না, এটা ঠিক আছে, মুখটা বেঁকে গেছে। পড়ে গেলে তুমি রাইস তুলে আনতে পারবে। কিছু বল। এই রাস্তাটা ধরেই আমরা এখন নিচের দিকে নামবো। আমরা এখন ফেরার পালা। তো আমরা লুকপুর হয়ে বাগড়াকোট হয়ে আমরা ফিরবো। এই দেখুন নিচ থেকে সব গাড়িগুলো আসছে। ঠিক আছে, কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। আর আপনার গাইডনেস খুব সুন্দর। ধন্যবাদ। আপনি অনেক অভিজ্ঞ, খুব ভালো। অশেষ ধন্যবাদ। ঘুরতে আসলে তো আমরা সত্যি রিসোর্ট দারুণ থেকে এখন অনুভূতি হয়। ডাবলিং ভিউ পয়েন্টে চলে এসেছি। তো এই সেই ডাবলিং ভিউ পয়েন্ট, এটা লোলেগাঁওয়ের খুব কাছে। চলুন দেখি, আজকে এটা আমাদের ঋষভ এবং ডাবলিংয়ের এই সফরটি। তো এই সেই ভিউ পয়েন্টে আমরা এখন যাব। এই টিকিট কাউন্টার, ও আচ্ছা সরি। তো আমরা এই চলেছি, চলুন দেখি। তো এখানে প্রচুর পর্যটক আসে, তো এসে এই ডাবলিং ভিউ পয়েন্টে কিছু সময় কাটায়। তো আমরাও এই ডাবলিং ভিউ পয়েন্টে আসলাম। তো কাজ হচ্ছে বিভিন্ন। তো সে এক অপূর্ব মায়াবী পরিবেশ, পাহাড়, 360 ডিগ্রি ভিউ করে। আর সবচেয়ে বড় কথা এখান থেকে ডাবলিং ভিউ পয়েন্ট থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। তো উপরে উঠে আমরা দেখছি, এই সিঁড়ি বেয়ে আমরা এখন উঠবো উপরে ডাবলিং ভিউ পয়েন্ট। আচ্ছা, এই দিকটা আপনারাও আসুন এই ডাবলিং ভিউ পয়েন্টে, মন মুগ্ধ হয়ে যাবে। কাজ হচ্ছে ওখান থেকে তারের মধ্যে দিয়ে তুমি ঘুরবে,
এসেছি তো নিমং বস্তির এই কমপ্লিট হবে এটাও মিনা দিদি, এই মিনা দিদির এই বাড়ি। তো মিনা দিদির এখানে দোকান আছে, এখানে আপনারা মোমো, চাউমিন, থুপ্পা এবং এখানকার কিছু অর্গানিক সবজি যদি লাগে, দিদির নিচে ক্ষেত আছে, সেখান থেকে আপনারা ডল্লো বলেন, কোয়াশ বলেন, বিভিন্ন রকম শাক, রাই শাক এখানে পেয়ে যাবেন। তো এই সবাই আসবেন নিমা দিদির কাছে। আর যদি কিছু খেতে চান, দিদি প্রচুর ভালো মোমো বানায়, তো আপনারাও আসুন, খুব ভালো লাগবে। বস্তি এই রাস্তা ধরেই আপনারা সোজা আপনারা লাভা চলে যেতে পারবেন। এটা হচ্ছে বাগড়াগোট থেকে আসার সময় অথবা ওদিক থেকে বাগড়াগোটে যাওয়ার সময় নিমং বস্তি। এবং আমাদের এই ডাবলিংয়ের ভিউ পয়েন্টের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার অন্য কোনো পর্বে দেখা হবে। বাই বাই।